এখন মেইনসের কোয়েশ্চেন গুলো আমরা ধরে ধরে আলোচনা করব এবং সেটার রিলেটেড থিমটা আমরা রেডি করব ক্র্যাশ কোর্সে। আমার মনে হয় এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল। আদারওয়াইজ পড়াতে গেলে অনেক তথ্য ছেড়ে যেতে পারে, কারণ খুব ফাস্ট পড়াতে হবে, তো ফাউন্ডেশন ব্যাচ নয়। ওকে, তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। দেখো, at which of the following places has the largest belt of painted rock shelter of prehistoric period been found? তো এই যে কোয়েশ্চেনটা, যে লার্জেস্ট পেইন্টেড রক শেল্টার অফ প্রি হিস্টোরিক পিরিয়ড, নাও দুটো তিনটে ইম্পর্টেন্ট কথা এখান থেকে উঠে আসে। এরকম যেরকম কোয়েশ্চেন হচ্ছে এখন, প্রি হিস্ট্রি আমরা কোন সময়টাকে বলি? তো প্রি হিস্ট্রি মানে কোনো হিস্টোরিক্যাল রিটেন এভিডেন্সেস নেই। ওকে, কোনো হিস্টোরিক্যাল রিটেন এভিডেন্স নেই, এটা মেইনলি স্টোন এজ। উই আর টকিং অ্যাবাউট স্টোন এজ, যেটা আমরা বললাম প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক এজ। হরপ্পানকে প্রোটো হিস্ট্রি কেন বলা হয়? এখানে রিটেন এভিডেন্স আছে, রিটেন এভিডেন্স আছে, বাট হ্যাজ নট বিন ডেসিফার্ড ইয়েট। মানে পড়া যায়নি, হরপ্পান স্ক্রিপ্টটা হ্যাজ নট বিন ডেসিফার্ড। এটা পারলে তোমরা যারা জানো তাদের আর লিখতে হবে না, ডেসিফার্ড ইয়েট। আর তারপর তো হিস্ট্রি, যার রিটেন এভিডেন্সেস আছে। তাহলে প্রি হিস্ট্রি পেন্টেড রক শেল্টার, তোমরা আনসার করে দিয়েছো ভীমবেটকা। এখন এখান থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে থিমটা তোমাদের রেডি করা উচিত, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সাইটস এবং তাদের ইম্পর্টেন্ট ট্রেটস বা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। আই ফাইন্ড ইট ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে প্রি হিস্ট্রি যে সাইটগুলো সেগুলো থেকে, যেমন গ্রিকেট বডির ওপর উই ফাউন্ড কোয়েশ্চেন্স মেনি টাইম। তো সুতরাং প্রি হিস্ট্রি মানে স্টোন এজ, প্রি হিস্ট্রি মানে আমরা জেনারেলি স্টোন এজের যে এটা ইম্পর্টেন্ট সাইটস গুলো সেগুলোর ওপর আমি একটা জেনারেলি দিয়ে দিয়েছি তোমাদের এখানে প্যালিওলিথিক সাইটস। দিজ আর ইম্পর্টেন্ট প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক এই ডিভিশনটা তোমাদের করার দরকার নেই, তবুও আমি এখানে বলে দিলাম প্যালিওলিথিক সাইট। এটা তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে। যেমন ভীষণ ইম্পর্টেন্ট মহারাষ্ট্রের নাভেদা, নেভাদা, এটা পরীক্ষায় অনেকবার আসে, আমরা ইউপিএসসি তে দেখেছি। তো কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, সেজন্য আমি কিন্তু এগুলো সবই রেখে দিয়েছি। এখানে বেলান ভ্যালি, ভীমবেটকা থেকে শুরু করে, ভীমবেটকা কোথায় সেটাও মনে রাখবে, ভীমবেটকা থেকে শুরু করে আই হ্যাভ গিভেন দিস ইম্পর্টেন্ট সাইটস। নেক্সট, প্যালিওলিথিক সাইটের কথা এবং তাদের ইম্পর্টেন্ট ফিচার্স আমি এখানে দিয়ে দিয়েছি। ভীমবেটকা সম্পর্কে, এই যে ভীমবেটকা, তোমরা ভীমবেটকার যে পেইন্টিংস, বেসিক্যালি এই ধরনের পেইন্টিংস, পেইন্টিংস অফ দি ভীমবেটকা কেভস, এই পেইন্টিং গুলো মেইনলি আমরা যে কালারে দেখে থাকি, রেড, হোয়াইট, ইয়েলো এবং গ্রিন কালার্স, মানে উই আর টকিং অ্যাবাউট দি ফান্ডামেন্টাল কালার্স। এবং ভীমবেটকার কেভে যে সমস্ত পেইন্টিং সেগুলো কি সম্পর্কিত, সেগুলো মূলত হান্টিং সিনস, উই ফাইন্ড হান্টিং সিনস অথবা ভেরিয়াস ডে টু ডে ডে অ্যাক্টিভিটিস, সেগুলোই কিন্তু পেন্টিং এর মূল বিষয়বস্তু। ইভেন উই ফাইন্ড কমিউনাল ডান্সেস, সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে প্যালিওলিথিক পিপলের বোধহয় এন্টারটেইনমেন্টের একটা বোধহয়টা বলতে হয়, যেহেতু এটা প্রি হিস্ট্রি। তো ডেফিনেটলি এই পেন্টিং থেকে আমরা বুঝতে পারি যে কমিউনাল ডান্স ওয়াজ ওয়ান অফ দ্য মিডিয়াম অফ এন্টারটেইনমেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভীমবেটকার পেন্টিং। ভীমবেটকার পেন্টিং সম্পর্কে আই গেভ ইউ অল দ্য ইনফরমেশনস। এছাড়া এগুলো হচ্ছে মেসোলিথিক সাইট। আমি মেসোলিথিক সাইট, এখানে ম্যাপ আছে, আমি এখানে আর বলে জাস্ট নষ্ট করব না, এই স্লাইড তো তোমরা পাবে। জাস্ট লার্জেস্ট মেসোলিথিক সাইট একটু মনে রেখো, বাগোর, ইটস ইন রাজস্থান। ওকে, তো জাস্ট এটা এটা একটু মনে রেখো, লার্জেস্ট মেসোলিথিক সাইট। ওকে, নেক্সট আমরা যদি দেখি, এখানে দিয়ে দিয়েছি আমি আদমগড় থেকে শুরু করে, এবার নিওলিথিক সাইট, সরি এখানেও মেসোলিথিক সাইট দেওয়া রয়েছে আরো কিছু। আচ্ছা,
নেক্সট আমি নিওলিথিক সাইটস এর মধ্যে বুরজাহম। বুরজাহম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাইট কাশ্মীরের। এখানে আমরা যে ফিচার্স গুলো দেখতে পাই সেগুলোর মধ্যে ইউনিক রেক্টেঙ্গুলার চপার এবং ডোমেস্টিক ডগস বারিড উইথ দেয়ার মাস্টার্স ইন গ্রেভস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া গুপক্রাল জম্মু কাশ্মীরের আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেখানে পিট ডোয়েলিং আমরা দেখতে পাই। পিট ডোয়েলিং কি জিনিস? এই হচ্ছে পিট, গর্ত খুঁড়ে তার ওপরটা এরকম ভাবে ঘর করা, তলায় হচ্ছে ঘরের বসবাসের যোগ্য জায়গা তৈরি করা, এই যে পিট হাউস, একটা সিঁড়ি করে নিচে পৌঁছানো। তো জেনারেলি দিস ইজ পিট হাউস। এছাড়া আমি সমস্ত ইম্পর্টেন্ট লোকেশনস গুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এটা আমার নয়, তোমরা পড়বে এই জায়গাটা, কোনো অসুবিধে থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। এবার আমি পরে আরেকটা জাস্ট একটু বলি, দেখো গারো হিলস ইন মেঘালয়, এখানেও কিন্তু আমরা নিওলিথিক সাইট পাই। অনেক সময় একটা স্টেটমেন্ট এরকম দেয় যে নর্থ ইস্টে কোনো নিওলিথিক সাইট নেই। দিস ইজ কমপ্লিটলি রং স্টেটমেন্ট, কারণ নিওলিথিক সাইটস কিন্তু মেঘালয়ের গারো হিলসেও আমরা পাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এছাড়াও আমি ওকে, ঠিক আছে, আমি পাশে কিন্তু ম্যাপটাও দিয়ে রেখেছি, হ্যাঁ তোমরা একটুখানি মনে রেখো। ওকে, ম্যাপটা দিয়ে রেখেছি জাস্ট পড়তে যাতে তোমাদের সুবিধা হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা মেসোলিথিক সাইট হচ্ছে বীরভানপুর। তো এখন এইটা কিন্তু একটা জিজ্ঞেস করার টেন্ডেন্সি আছে, বীরভানপুরের ওয়েস্ট বেঙ্গলে একটা মেসোলিথিক সাইট। তো এটা একটুখানি জাস্ট একটু মনে রেখো। আচ্ছা, আমি সাইটগুলো আর বলছি না, তোমরা নিজেরা পড়ে নেবে সাইটগুলো, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, মেহেরগড়, the earliest Neolithic site known as the bread basket of Balochistan, a province in Pakistan. তো মেহেরগড়ে কিন্তু আর্লিয়েস্ট এক্সাম্পল অফ কাল্টিভেশন তোমরা জানো। আচ্ছা, কোলডিভা বোলান ভ্যালিতে, কোলডিভা বোলান ভ্যালি, এটা কিন্তু থ্রি ফোল্ড, মানে এখানে প্রেজেন্স অফ থ্রি ফোল্ড নিওলিথিক, চ্যালকোলিথিক এবং আয়রন এজের এক্সাম্পল আমরা কোলডিভা থেকে পাই। সো কোলডিভা ইজ এ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লোকেশন। কোলডিভা বেলান ভ্যালি, এই যে অবস্থান কোলডিভার, আমি এখানে ম্যাপে দেখিয়ে দিয়েছি তোমাদের। এখানে কিন্তু নিওলিথিকের, চ্যালকোলিথিক এবং আয়রন এজ সেটেলমেন্টের কথা আমরা কোলডিভা থেকে জানি। কোলডিভার তিনটে এভিডেন্সই আমরা কোলডিভা থেকে পাই। নেক্সট বাকি যে লোকেশন আছে একটু দেখে নিও, চাপানিমন্ড, বেলান ভ্যালি, এখানে আর্লিয়েস্ট এভিডেন্স অফ ইউজিং অফ পটারি। আচ্ছা, তো সুতরাং আমি সাইট গুলো বলে দিলাম, আমার খুব একটা কিছু বলার নেই এখানে, জাস্ট যেটা বলার আমি বলবো, লিখিয়ে দেবো। Next, the name of our motherland Bharata was first mentioned in it. এবার এটা হচ্ছে কোয়েশ্চেন, আমাদের মাদারল্যান্ড ভারতের নাম এখানকার মধ্যে কোন টেক্সটটাতে মেনশন করা আছে। এখন এইটা দেখে যেটা মনে হয়, এবারও বৃহদারণ্যক উপনিষদের উপরে there was a question, মুন্ডক উপনিষদের উপরে আমরা কোয়েশ্চেন দেখেছি। তো এই যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট, শ্রুতি আর স্মৃতি, এগুলোর উপর কোয়েশ্চেন দেওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি আছে। সেইটাই স্লাইডের মধ্যে ইনক্লুড করতে গেলে স্লাইডের সংখ্যাটা একটু বেশি হয়ে যেত, তাই আমি একটা পিডিএফ, সাপ্লিমেন্টারি পিডিএফ আই উইল প্রোভাইড ইউ ফর দ্যাট। তো আমি একটা সাপ্লিমেন্টারি পিডিএফ তোমাদের দিয়ে দেব, যেখান থেকে এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে অ্যাড্রেস করা যায়। তো আমি মোটামুটি কি কি পড়তে হবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছি এখানে, যে কি সম্পর্কে জানতে হবে যে বেদিক লিটারেচারে, সেটা হচ্ছে শ্রুতি সম্পর্কে, বেদের ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ সম্পর্কে, এবং স্মৃতির মধ্যে রামায়ণ মহাভারতের ওপর উই ফাইন্ড কোয়েশ্চেন, কোন সময় লেখা হয়েছিল, কোনটা আগে কোনটা পরে, এন্ড অল দিস। পুরাণ, 18টা যে মেইন পুরাণস আছে তাদের নাম না মনে রাখলেও কতগুলো মেজর পুরাণসের নাম তোমাদের একটু মনে রাখতে হবে, বেদাঙ্গ, ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্র। তো এটার উপরে ডোন্ট ওয়ারি, আমি একটা পিডিএফ 2 পাতা সেটা এর সঙ্গে সাপ্লিমেন্টারি আমি প্রোভাইড করি। লেটস সি দিস কোয়েশ্চেন। আচ্ছা, এটা তো হয়ে গেল, এই কোয়েশ্চেনটা দেখি আমরা। খরষ্টি স্ক্রিপ্ট ডিরাইভড ফ্রম, খরষ্টি স্ক্রিপ্ট ডিরাইভড ফ্রম আরামাইক। এখন এই স্ক্রিপ্ট, অ্যানশিয়েন্ট স্ক্রিপ্টের উপরেও কিন্তু উই ফাইন্ড কোয়েশ্চেন।
তো জেনারেলি অ্যানশিয়েন্ট স্ক্রিপ্ট তোমরা যেটা পড়েছো সেটা তো নিজেরা পড়েইছো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অ্যানশিয়েন্ট স্ক্রিপ্টের উপরে একটা থিম আমাদের রেডি করা উচিত। অ্যানশিয়েন্ট স্ক্রিপ্ট, এটার উপরে আমাদের উই হ্যাভ টু রেডি থিমস। অ্যাকচুয়ালি এই খরচটি স্ক্রিপ্টটা আমরা মেইনলি ভারতবর্ষের কোন রিজনে দেখতে পাই, কেউ বলতে পারবে? নর্থ ওয়েস্টে। নর্থ ওয়েস্টে মেইনলি যে সমস্ত অশোকান ইনস্ক্রিপশন পাওয়া যায় না, সেখানে কিন্তু আমরা এই খরচটি স্ক্রিপ্টটা দেখতে পাই। এবার ফর দিস কোয়েশ্চেন আমাদের যেভাবে একটুখানি রেডি হতে হবে, সেটা আমি এই টেবিলটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ না? খুব ছোট হয়ে গেছে। প্রত্যেকটা স্ক্রিপ্ট সেটা মোটামুটি কোন টাইম পিরিয়ডে এবং সেই স্ক্রিপ্টের যে ডাইরেকশন মানে লেখা স্টাইলটা কি, তাকে অন্য কোনো নামে ডাকা হয় কিনা, সেই স্ক্রিপ্টের সোর্সেস এবং সেই স্ক্রিপ্ট সম্পর্কে ইম্পর্টেন্ট ফ্যাক্টস। সো আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস টেবিল। এইবার তোমরা বলতে পারো স্যার এত বড় টেবিল মনে রাখতে হবে? হ্যাঁ, বারবার একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন তো অনেক ডেপথে যাচ্ছে। তোমরা দেখছো যে কোয়েশ্চেন প্যাটার্ন ইজ চেঞ্জিং, এটা তো তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে স্বীকার করো না সেটা। তো সুতরাং যেটা প্রিলিমসে যে গ্লিমসেস দেখলে তোমরা, প্রিলিমসে হোয়াট ইজ জাস্ট এক্সপেরিয়েন্স ইন দি প্রিলিমিনারি এক্সামিনেশন, মেন্সে কিন্তু তার রিফ্লেকশন হতেই পারে। মানে এরকম নয় যে অনেক সময় অনেকে বলছে, দেখলাম যে 2023-এ প্রিলিমসটা কোয়েশ্চেন ওয়াজ ভেরি হিস্ট্রির ক্ষেত্রে ইজি, কিন্তু মেন্সের কোয়েশ্চেন না, সরি, প্রিলিমসের কোয়েশ্চেনটা ডিফিকাল্ট হয়েছিল, মেন্সের কোয়েশ্চেনটা খুব ইজি হয়ে গেছিল। আমার মনে হয় এবার না সেরকম হবে না, জানো, সেরকম হওয়ার সম্ভাবনা খুব কম। কোয়েশ্চেন একটা বেসিক স্ট্যান্ডার্ড ধরবেই, সেটা ধরবে অনেকগুলো রিজনে, তার মধ্যে রাজনৈতিক কারণ অবশ্যই আছে। ওকে, তো স্ক্রিপ্টে এখানে দেখো ইন্দা স্ক্রিপ্ট বা সিন্ধু সভ্যতা স্ক্রিপ্ট কি নামে ডাকা হয় বলতো ইন্দা স্ক্রিপ্টকে? তো ইন্দা স্ক্রিপ্টকে বলা হয় বোস্ট্রোফেডার, বা আমরা অনেক সময় পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টও বলি, কারণ ইন্দা স্ক্রিপ্টে যে লেখাগুলো সেগুলো মানে যে অক্ষর বা লেটার গুলো সেগুলো ছবি। তো দিস ইজ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টও আমরা বলি, বা বোস্ট্রোফেডান বলা হয়। বোস্ট্রোফেডান মানে রাইট টু লেফট লেখা হয়। আমরা জেনারেলি লিখছি কিভাবে? লেফট টু রাইট, ওটা রাইট টু লেফট। আমরা এভিডেন্স কি, সরি, আমরা হরপ্পা, মহেঞ্জোদারো, লোথল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ডিফারেন্ট সাইটস, এই সাইট গুলো থেকে যে সমস্ত সিল পেয়েছি আমরা, ওই অথেন্টিকেশনের জন্য যে সিল গুলো ব্যবহার হতো, যে সমস্ত সিল গুলো পেয়েছি, সেই সিলে যে লেখা সেটা আমরা এই বোস্ট্রোফেডাল বা এই ইন্দা স্ক্রিপ্ট সেখানে আমরা ইউজ হতে দেখেছি। দুর্ভাগ্যের কথা হচ্ছে ইন্দা সিভিলাইজেশনের এই যে স্ক্রিপ্ট, ইটস ইয়েট আনডেসিফার্ড, মানে এখনো পড়তে পারিনি আমরা। ওকে, ওদের পিক্টোগ্রাফি স্ক্রিপ্টে মনে করা হয় 400 থেকে 450টা সিম্বল ছিল, এটা মনে করা হয়। ওকে, নেক্সট ব্রাহ্মী স্ক্রিপ্ট। ওকে, ব্রাহ্মী স্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্মী স্ক্রিপ্ট জেনারেলি অশোকের যে এডিক্ট গুলো, সেটা আমরা পরে একটা থিমে পড়বো যে অশোকান এডিক্ট কি। অশোক তার সাম্রাজ্যে যে এডিক্ট গুলো, অশোকের এডিক্টে আমরা মূলত ব্রাহ্মী স্ক্রিপ্ট দেখতে পাই। এটা 3rd সেঞ্চুরি বিসি অনওয়ার্ডস আমরা এই ব্রাহ্মী স্ক্রিপ্ট দেখতে পাই। এই ব্রাহ্মী স্ক্রিপ্টের ব্যাপার হচ্ছে, ব্রাহ্মী স্ক্রিপ্ট জেনারেলি ইন্ডিয়ার যে মডার্ন স্ক্রিপ্ট, ব্রাহ্মী স্ক্রিপ্ট দেখলেই দেখতে পাবে অনেক মিল পাচ্ছ তার সঙ্গে, সেই জন্য ব্রাহ্মী স্ক্রিপ্টকে মাদার অফ অল ইন্ডিয়ান মডার্ন স্ক্রিপ্ট বলে ডাকা। নেক্সট, খরষ্টি স্ক্রিপ্ট। খরষ্টি স্ক্রিপ্ট নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম। খরষ্টি স্ক্রিপ্টেরও কিন্তু আবার রাইট টু লেফট, জানো তো? এইটা অ্যারামাইক থেকে ডিরাইভ হয়েছে এবং গান্ধারা রিজনে, যেটা ওই ভারতবর্ষের নর্থ ওয়েস্টে, সেটা ব্যবহার হয়। এরপর বাকি স্ক্রিপ্ট গুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। বাকি স্ক্রিপ্ট গুলোর মধ্যে তোমরা দেখো তামিল ব্রাহ্মী স্ক্রিপ্ট, গুপ্তা স্ক্রিপ্ট। গুপ্তা স্ক্রিপ্ট ওই ব্রাহ্মী থেকেই হয়েছে। তারপরে নাগারি স্ক্রিপ্ট ইম্পর্ট, তোমরা একটুখানি পড়বে। এটা পরবর্তীকালে নাগারা স্ক্রিপ্ট, নাগারি স্ক্রিপ্টটা চায়না এতে ইভলভ হয়, দেবনগরীতে ইভলভ হয়, যেটা আমাদের অর্ক বলছিল। এবং তারপর
এগুলো এগুলো একটু দেখে নিও তোমরা, আমার আর এগুলো দেখে দেখে বলার তো কিছু নেই। জাস্ট তোমরা টাইম পিরিয়ডটা আমার মনে হয় না অতটা ইম্পর্টেন্ট, বাট কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো এবং কোথা থেকে ডেভেলপ করছে কোন সময়কার, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন আরো বাড়বে সংখ্যায়, মানে দে উইল স্টার্ট আস্কিং দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। যেহেতু একটু কোয়েশ্চেন একটু ইনডেপথ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, তাই আমার মনে হয় এটা কিন্তু এই থিমটা তোমাদের রেডি করে রাখা উচিত। বিকজ আমরা অলরেডি তার এক্সাম্পল, উই হ্যাভ গট দি এক্সাম্পল যে কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে ওই রকম। ঠিক আছে, থ্যাংক ইউ।